বিবাহরে আমরা দুইভাবে কঠিন করছি। কন্যা পক্ষ থেকে কঠিন করা হয়েছে যে অতিরিক্ত মোহর দাবি করা হয়, আর পাত্র পক্ষ থেকে কঠিন করা হয়েছে যৌতুক দাবি করা, ঠিক কিনা? যদিও আপনারা নীরব, পাত্র পক্ষ থেকে এখন কৌশলে খোয়া হয়, কোনটাও লাগতো না, আমরা শুধুমাত্র গোষ্ঠুমা চাই, বুঝছেন? বিশ্লেষণ করতে গেলে অনেক কিছু আছে, আমরা শুধু গোষ্ঠুমা চাই, কিন্তু ইনডাইরেক্টলি অনেক কিছু খোয়া হয়। তো আমি আগে এটা আলোচনা করে লেগেছি, আকল মঙ্গলা গফর না, আমি এটা যৌতুক তুলে চাই না ভাই, আমার আর সময় গেছে কি, আপনার দামান তো আপনার বড় ব্যবসায়ী, এটা তো মোটরসাইকেল একটা লাগবো, বুঝছেন? আমার কিন্তু লাগতো না। আর আপনার বিয়াই তো রক্ষা দিন করে আফসুস আর কি, এটা ফ্রিজ হইলে বানা বুঝাই বিয়াইনের আফসুস, আমার কিন্তু লাগতো। আর আপনার জিয়ারিয়া বেটি আছে, বেটির অনেকদিন করে একটা আশা আছে, খানোর চুড়ি দুল দেওয়া হয়েছে, খানা সারান ঘুরি দিব গিয়া আল্লাহ আল্লাহ ফখরা, এলা ফখরা হল আসেন না নি, এলা বহুত ফখরা হল আসেন, নিতাম নাই। হ্যাঁ, কেউ যদি হাদিয়া হিসাবে, উপহার হিসাবে কিছু দে, না যাইবার কিছু নাই, ছাইয়া নেওয়া হারাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে আল্লাহ নবী কিছু জিনিস দিছেন, ও রুটি বানাইয়া খাওয়ার লাগে কিতাব নিকান খাওয়া নাই, খাওয়া দিছেন, পাশে জগ দিছেন, পানির বালতি থেকে কিছু জিনিস দিছেন, এগুলা সেই রকম সেই পরিবেশে যা দেওয়ার তা দিছেন। তো যাই হোক, আমরা একটু ফলো করতাম, বিশদ আলোচনা তো করার সময় নাই, আমরা ফলো করতাম। আচ্ছা, আপনারা করতে চান এই আলোচনার মধ্যে ফাতিমার বিবাহ হইল, এখানেও আপনার গান বাজনা কেমন হয়েছে আলোচনার মধ্যে আইছে? কোন হাদিসে আইছে? কোন আলিমের মুখ থেকে শুনছেন? আমরা মুসলমান, কিন্তু আমরা বিবাহ শাদীতে এমন কাজ করি যেগুলা ইসলামে মোটেও সাপোর্ট করে না, আল্লাহ বেজার হয়। গান বাজনা এগুলা ইসলামে জায়েজ নেই, হারাম কাজ। আপনি হারাম কাজ করিয়া আপনার কলিজার টুকরা মেয়েটারে বাড়ি থেকে বাহির করিয়া দিতেছেন। এই প্রসঙ্গে আমি আরো অনেক ওয়াজ করছি। আপনার ছেলে লাগি বউ আনতেছেন ঘরের মধ্যে, বাড়িতে আনন্দ ফুর্তি, জিজ্ঞাসা করলে বাপরে যদি জিজ্ঞাসা করা হয় বলে ইটারে বা দামান ঘুরি ওটা আইলো তাই কিন্তু ঘুরতে পারছি সরকার মানুষের কন্যানি যার বিয়া তার, হ্যাঁ খবর নাই, আর আরি হরির ঘুম নাই। আমার বাড়ি বিয়া আর আমার দাম দিয়ে আমার বাড়ির হোক আমার বাড়ি ডেক্সে বাজাইব, তোমরা বলদ কুতাকা, তোমরা বলদ কুতাকা, তোমরা জানোয়ার কুতাকা, তোমার বাড়ি আল্লাহর নাফরমানি হইব। তুমি মুসলমান হিন্দু ইয়ারি সংস্কৃতি তোমার করো, নবীজির সুন্নাত বিয়ার অনুষ্ঠানও তোমার জানোয়ার চাই যারা নিকৃষ্ট বললেও আমার মনে হয় কম হইতো না। মনে মনে হই বেজারই রাখা নাই নি, হ্যাঁ বেজারও না, অসুবিধা কি? আমি কত উম্মাত কইছি না নি যে আমি কোনো শান্তির তো আটকা করি না, পরোয়া করি না। মুসলমানের তরিকায় সব কিছু হইতো। এবার আপনার কেন মেয়েটা সারা জীবন থাকলো পর্দা, আর বিবাহের দিন এগুলো গলা করে মেখা পরাইয়া খালা ভরিয়া সুন্দর বানাইছে, এটা না দুকাবাজি হইল না? হ্যাঁ মুসলমান, এটা দুকাবাজি না? তোমার মেয়ে যেমন আছে তেমন, যেমন আছে তেমন, এগুলো তুমি সুন্দর করে সাজাইলা, বাড়িতে গিয়া কিওর নবাজার, কিওর পিতা, কিওর বাপ, কিওর নাফা, রং ছুটি দিব গিয়া, রং ছুটার পরে দেখা যায় খালা, অবস্থা বলা হয় না। রং ছুটার পরে দেখা যায় একটু খালা, ডাঙ্গল লাগে না বালা, এরপরে শেষ মনোমালিন্য। সুতরাং ইসলাম ও তরিকা মতো আমরা যেন বিবাহ শাদী এগুলারে আমরা ফলো করি। বিবাহ শাদীর যত কম খরচে বিবাহ শাদী হইব, যত কম খরচে বিবাহ শাদী হইব, অত আল্লাহ রাব্বুল আলামিনে বরকত দান করবা। আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করবা। এখন আপনার সরকারি একটা মেসেজ আপনাদের সামনে আলোচনা করা লাগে। বর্তমান সময়ে সরকারের পক্ষ থেকে টাইফয়েড এটা জ্বর, হ্যাঁ টাইফয়েডের কারণে অনেক মানুষ মারা যায়। তো টাইফয়েড সম্পর্কে আপনারা বয়স্কদের আপনারা মোটামুটি কাবি এটা জ্বর,
তো ও টাইফয়েডের একটা ভ্যাকসিন, একটা ইনজেকশন সরকারে একটা বাংলাদেশে আনছেন। এগুলা আগামী 1 সেপ্টেম্বর, এখন তো আগস্ট নিলাম না, আগস্ট আজকে হইল গিয়া 15 তারিখ, আরো 15 দিন বাকি আছে। 1 সেপ্টেম্বর তাকিয়া এই ভ্যাকসিনটা দেওয়া শুরু হইব। এটার বয়স খেয়াল করেন, জানো বয়স হইল কি 9 মাস নাকি 15 বছর বয়স পর্যন্ত, 15 বছরের কম বয়স পর্যন্ত বাচ্চা করে দেওয়া হইব। প্রত্যেক স্কুল হলো, প্রত্যেক প্রতিষ্ঠানে দেওয়া হইব। তবে একটা নাকি শর্ত হইল গিয়া জন্ম নিবন্ধন কার্ড দিয়া কম্পিউটার অনলাইনে একটা কার্ড বাহর হইব ও ভ্যাকসিনের। খেয়াল করেন, জানো অনলাইনে একটা কার্ড বাহর হইব, নিবন্ধন করতে হইব আর কি এই ভ্যাকসিন। যেইভাবে করোনা ভ্যাকসিন দিতে একটা কার্ড বাহর হইতো না, করোনা ভ্যাকসিনের লাগি একটা কার্ড বাহর হইতো, ঠিক ওইরকম একটা কার্ড বাহর হইব। তো এই ব্যাপারে হেলথ কর্তৃপক্ষ বা কমিউনিটি ক্লিনিক হল আসেন না, হেলথের অফিসার হল আসেন, তারা লোকের যোগাযোগ করুন যেন টাইফয়েড রোগ প্রতিষেধক হিসাবে একটা ভ্যাকসিন একটা দেওয়া পালা দেন, যেন এটা হইল সরকারি একটা মেসেজ। আপনি ওটি দরকার, আপনারা দান সদকা শুরু করে দরকার। এখন মানুষ সাহায্য লাগিয়ে আইসেন, অসহায় মানুষ, তাদের সাহায্য করবেন। যেন গরিবরা তো আছে সবসময়, তাদের সাহায্য তুমি নি। আচ্ছা, ফয়েজ মিয়া তাই 500 টাকা আল্লাহর মসজিদও দিছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবুল আর মঞ্জুর করুন। আর আপনারাও যারা প্রত্যেক দিন দান সদকা করেন, মসজিদানো একটু দান সদকা করুন। ইনশাআল্লাহ আলোচনা তো সময় কম, শুরু করতে শেষ হয়ে যায়, এই মাত্র শুরু করছি, শেষ হয়ে যায়। আমার বিষয়টা ধারাবাহিক চলবো, যে আয়াত ফান পড়ছে আয়াতের অনুবাদ হইতে পারছি না। আল্লাহ এখন ফান طاب لكم من النساء مثنى وثلاث ورباع। দুরা হল শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এখন তোমরা বিবাহ শাদী করো, যা মনে চায় তা। ফানকিহু طاب لكم مثنى, পয়লা 2 জন, ওয়াসুলাসা 3 জন, এরপরে এখন রুবা 60 জন, এরপরে আল্লাহ ইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদাতান। যদি তোমরা আশঙ্কা করো যে 3 বিয়া 2 বিয়া 4 বিয়া হলে এরা অধিকার আদায় করতে পারতে নাই, এদের হক আদায় করতে পারতে না, তাহলে আবার এখানে উত্তম নাই। এখানেরও বিশ্লেষণ আছে, ও আয়াতের বিশ্লেষণ করিতে আরো আধা ঘন্টা সময় এত। বহুত মানুষ এমন আছেন যেমন যার ডাহাত মাসও 3-4 দিন 5 দিন ধোয়া লাগে, এটা আসলে ব্যবসায়ী আছে। এখন এখানে গিয়ে কিনা জিনা করতে হবে, আরে মহিলাদের সম্পর্ক তুমি অবৈধ না, এইরকম যে কোনো প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়তো ওরা কি আঘাত করেন, তার নাকি যাই গেছে। মাশাআল্লাহ, জয়নাল আপনি